দেখো, এই যে অনেকেই কলেজ পাস করার পর বা কলেজে পড়তে পড়তেই যারা গভর্নমেন্টের প্রিপারেশান স্টার্ট করে দেয়, তো গভর্নমেন্ট জব দেওয়ার জন্য 4 বছর 5 বছর কেউ 7 বছর 8 বছর অবধি প্রিপারেশান করতে থাকে। এইভাবে চলতে চলতে প্রায় বয়স 30-এর কাছাকাছি চলে যায়। তো তারপর কেউ কেউ হয়তো পায়, সেটা পার্সেন্টেজে খুবই কম, কেননা গভর্নমেন্ট চাকরি কতই বার আছে। আর যারা পায় না তারা অনেকেই ওই যে মানে কেরিয়ারের যে শুরুর টাইমটা, লার্নিং ফেজটা, ওই সময়টা অনেকে কাটিয়ে ফেলে। ফলে কি হয়, পরে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে যে কোনো একটা জবে ঢুকে পড়ে, ঠিক আছে, যেখানে মেবি হয়তো কোনো গ্রোথ নেই বা সেরকম। তো সেই সময় তো টাইম পেরিয়ে গেছে, এবার একটা ফ্যামিলির প্রেশার থাকে, সব কিছু থাকে, তো তখন কোনো না কোনো একটা জবে গিয়ে ঢুকতে হয়। হ্যাঁ, কারো ক্ষেত্রে হয়তো সেটা ক্লিক করে যায়, কেরিয়ারে ভালো করে, বাট ম্যাক্সিমামই স্ট্রাগল করে, ঠিক আছে। তো এইখানে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। আমার এক স্কুল ফ্রেন্ড, ঠিক আছে, 2014 মেবি 15 এরকম টাইমে সে হিস্ট্রিতে অনার্স করেছিল, আর্টসের স্টুডেন্ট। তো ওই টাইমে সে MA কমপ্লিট করে। এবার MA করতে করতেই সে গভর্নমেন্ট জবের সে প্রিপারেশন স্টার্ট করে। এবার মেবি কোনোভাবে হয় না সেই সময়, তারপরেও কমপ্লিট করার পরেও সে পুরোদমে প্রায় আরও 3-4 বছর সেই প্রিপারেশন চালিয়ে যেতে থাকে, ঠিক আছে। এবার তার বাবা গভর্নমেন্ট হসপিটালে একটা ক্লারিক্যাল জব করতেন সেই মানে যখন ও কলেজে পড়তো সেই সময়। বাট 2-3 বছরের মধ্যেই সে রিটায়ারমেন্ট হয়ে যায় ওনার। আর আর ওর বোনের নার্সিংয়ের পড়াশোনার সেই সময় চাপ থাকে। তো সেই যখন কলেজ পাস করার পর 3-4 বছর আরও কেটে যায়, সেই সময় ও বুঝতে পারে যে বাড়ির ফাইন্যান্সিয়াল কন্ডিশন দিনে দিনে কমে আসছে এবং ওকেও কন্ট্রিবিউট করতে হবে। তো তারপর ও প্রচণ্ড ফ্রাস্ট্রেশনে চলে যায় এবং কেরিয়ারে কী করবে সেই সময় সেটাও পুরোপুরি পাজলড হয়ে যায়। তো এই যে ওর ঘটনাটা, এটাও ও পরে আমাকে বলেছে, আমি জাস্ট 2-3 বছর আগে 2023 ওর কাছে শুনেছিলাম। তো এবার কি হয়, ও ফাইনালি 2019-এ গিয়ে মেবি ওই টাইমে ও একটা জবে ঢোকে, মার্কেটিং সেলসের জবে ঢোকে, ও চেষ্টা করে অ্যারেঞ্জ করে। তো এরপর কি হয়, ও কোনো ডিস্ট্রিবিউটারের আন্ডারে, মানে অটো পার্টসের ডিস্ট্রিবিউটারের আন্ডারে ও ঢোকে। এবার ছেলেটা পার্সোনালিটির দিক দিয়ে একটু সাইড টাইপের ছিল, কমিউনিকেশন যে খুব ভালো সেরকমও না। আমি যখন স্কুল লাইফে বা কলেজের সময় আমার যতটা যোগাযোগ ছিল সেই সময় আমি সেটা দেখেছি। এবার ওর সাথে আমার লাস্ট বসে ভালোভাবে ইন্টারাকশন হয়েছে প্রায় ওই 2014-15 এরকম সময়। মিডল টাইমে সেরকম আর অতটা ইন্টারাকশান হয়নি। এবার 2023-এ গিয়ে ওর সাথে আমার প্রায় আমরা 1 ঘন্টা বসে একদিন আড্ডা দিই। সেই দিন ও অফিস থেকে ফিরছিল। তো আমি শুনেছিলাম ওর বাবার কাছে যে হ্যাঁ, ও মার্কেটিং সেলসে জব করছে। তো ও ওই 2019 থেকে জব স্টার্ট করার পর সেলসে ওর কাজটা ওর খুবই ভালো লেগে যায়। এবং বিভিন্ন ডিলার, বিভিন্ন শপ, গ্যারেজ এসবে ভিজিট করে সেলসের জন্য। তো এর ফলে কী হয়, নিজেকে এতটাই চৌখস বানিয়ে ফেলেছে। আমি ওর অ্যাপিয়ারেন্স দেখেই যেমন একদম একটা স্ট্রিট স্মার্ট, যেরকম সেলসের একজন একটা প্রফেশনাল হয় পুরো সেই রকম, আমি জাস্ট নিজেই অবাক হয়ে যাই। এবং কমিউনিকেশন, কথাবার্তা স্টাইল একটা ড্রাস্টিক্যালি ডিফারেন্স আমি দেখতে পাই। তো ও আমাকে সেটাই বলছিল যে আমি ট্রাই করেছিলাম, কিন্তু 2019-এ এসে 4-5 মানে কলেজ কমপ্লিট করার 4-5 বছর পরে এসে আমার একটা রিয়েলাইজেশন হয় আর না, মানে ওর নিজের সেই সময় পোটেনশিয়ালটাও বোঝে এবং প্লাস বাড়ির যে কন্ডিশন, সে সিচুয়েশান বেস্ট করে সে ডিসিশান নেয় যে না, এবার এখান থেকে বেরিয়ে আসতে হবে, আমাকে কিছু একটা কাজে ঢুকতে হবে। তো এর ফলে কী হয়, মেবি এখন 2026 চলছে, তো মেবি হয়তো আরও ওপরের পজিশনে গেছে, হয়তো প্রমোটেড হয়েছে কোম্পানিতে, বা মেবি ডিস্ট্রিবিউটারের আন্ডার থেকে হয়তো কোনো মেবি সেই সময় ও হন্ডার ডিস্ট্রিবিউটারের আন্ডারে কাজ করতো যখন আমার সাথে কথা হয়েছিল। মেবি এখন হয়তো ডিরেক্ট কোনো কোম্পানির সাথে কাজ করছে, বাট এখন আমার অত সেরকম আর ইন্টারেকশান হয়নি। প্লাস এটুকু আমি জানি যে ওর বাবার কোয়ার্টারে থাকতো, তারপর ও
ওরা ওখান থেকে 1 কিলোমিটার দূরে জায়গা কিনে বাড়ি করেছে। সেটাও আমাকে যখন আমার সাথে দেখা হয়েছিল বলছিল যে বাড়িটার কাজ চলছে, ওর বাবা ও দুজনে মিলে কন্ট্রিবিউশন করে বাড়িটা করেছে। মেবি হয়তো শুনলাম এনগেজড হয়ে গেছে, হয়তো বিয়ে করবে বা হয়তো। তো এটা একটা মানে আমার খুব ইন্সপায়ারিং লেগেছিলো। মানে ও আমার একদম স্কুলের ফ্রেন্ড, আমি ছোটো থেকে দেখেছি। তো এই যে একটা এখান থেকে একটা লার্নিং যে হ্যাঁ, অনেকেই গভর্নমেন্ট জবের একটা সিকিউর লাইফের স্বপ্ন দেখে, অনেকেই ট্রাই করে, ঠিক আছে, কিন্তু আমার এটা খুব ভালো লেগেছে যে ও ওই 3-4 বছর পর ও কিন্তু ওটা রিয়েলিটি বেস্ট করে, সেই সিচুয়েশান বেস্ট করে কিন্তু ডিসিশনটা নিয়েছে যে না, আমার যা বাড়ির ফাইন্যান্সিয়াল কন্ডিশন, আমাকে বাড়িতে হেল্প করতে হবে, কন্ট্রিবিউট করতে হবে। তো সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে, সেই মাইন্ডসেট থেকে বেরিয়ে এসে ও কিন্তু করে, কিন্তু এখন ও সাকসেসফুল বলা যায় মানে, এবং কেরিয়ারে অ্যাজ পার স্কিল এবং ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেকটাই ও ইমপ্রুভ করে ফেলেছে। এবং একটা মফস্বলের মতো জায়গা, মানে মেদিনীপুর খড়গপুর এরিয়াতেও কাজটা করে। তো ছোটো মফস্বল টাউন বা ভিলেজ এরিয়াতে ওর বাড়ি, তো বাড়ি থেকে কোনো হাউস রেন্ট লাগছে না, বাড়ি থেকে যাতায়াত করে। মেবি ওর হয়তো ইনসেন্টিভ নিয়ে হয়তো মেবি 50-60,000 এখন ইনকাম। তো এই স্টোরিটা, মানে স্টোরি তো বলবো না, এটা রিয়েল এক্সাম্পল। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক করো ভিডিওটাকে। বন্ধুদের মধ্যে তোমার কোনো বন্ধু যদি এরকম স্ট্রাগল করছে, তো সে একটা ভালো ডিরেকশন পাবে, ভিডিওটাকে শেয়ারও করতে পারো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।